সবাইকে রমজান মোবারক। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রথম রোজাটা তো আমার অনেক ভালো কাটলো। তো আজকে প্রথম রোজার ইফতারে কি কি আয়োজন করছিলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? রমজান মাস রহমতের মাস, আর এই রমজান মাসের জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করে থাকি। রমজান মাস তো আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে প্রথম রমজানে আমাদের বাড়িতে ইফতারে কি কি আয়োজন করা হয়েছিল সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আম্মু এখানে বুট বিরিয়ানিটা রান্না করে নেবে। বুট বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছিল জিরার ফোড়নটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিল পেঁয়াজ আর মরিচগুলো। মরিচগুলো নাড়তে নাড়তে যখন একটু বাদামি কালারের হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছে বুট আর দিয়ে দিচ্ছে এখন সব বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা, তারপর দিয়েছিল লবণ, হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণের মরিচের গুঁড়া। সবকিছু একসাথে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে আর একটু পরে আলুগুলো দিয়ে দিল। আলুগুলো কেটে রেখেছিল আগেই। বুট বিরিয়ানিতে আলু মিশল দিলে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর একটু পরে দেখুন চালগুলো দিয়ে দিয়েছে। চালগুলো দেওয়ার পর নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছে। ভাজা করে নেওয়ার পর তারপরে দিয়ে দিল পরিমাণ মতন পানি, অনেকটা পরিমাণের পানি দিয়ে দিয়েছে। পানি দেওয়ার পরে আম্মু এখন ঢাকনা দিয়ে ঢেকে দিল আর একটু পরে ঢাকনা খুলে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিল। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আম্মু আবারও ঢেকে দিয়েছিল। আর 7 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি আমাদের বুট বিরিয়ানি কিন্তু একদম রেডি। আম্মু এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে দেখছে নিচে লেগে গিয়েছে কিনা। বুট বিরিয়ানিটা যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন ঘ্রাণও বের হয়েছিল অনেক, আর খেতেও অনেক মজার হয়েছিল। নেড়েচেড়ে দিয়ে আম্মু এখন একটা প্লেট দিয়ে ঢেকে দিল, মানে দমে দিল। বুট বিরিয়ানিটা এখন কিছুক্ষণ দমেই রান্না হবে। আর দেখুন কিছুক্ষণ পর ঢাকনা খুলে একদমই রেডি। ইফতারির জন্য একটা আইটেম তো রেডি, এখন রয়েছে সব ভাজা পোড়ার পালা। তো আম্মু প্রথমেই ভাজা পোড়ার জন্য বেগুন কেটে নিয়েছে আর এখন এই বেগুনগুলোকে মাখিয়ে রাখবে কিছুক্ষণ। তো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে বেগুনগুলোকে মাখিয়ে নিচ্ছে। বেগুনের বড়া তো আমরা এভাবেই রান্না করি, আপনারা কিভাবে করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বেগুনগুলোকে একপাশে মেখে রেখে দেওয়ার পর আম্মু এখন এখানে ডালের বড়ার জন্য ডোটা ভালোভাবে বানিয়ে নিচ্ছে। পেঁয়াজ মরিচ কেটে রেখেছিল, এর মধ্যে দিয়ে দিল লবণ, হলুদের গুঁড়া, কালো জিরা আর একটু দিয়েছে গরম মশলা, ধনিয়ার গুঁড়ো। আর এই সবকিছু দেওয়ার পর আম্মু এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আম্মু এখন এর মধ্যে দিয়ে দিবে ডাল বাটাটা। শুধু যে ডাল বাটা দিয়েছে তা কিন্তু নয়, ডাল বাটার সাথে দিয়েছিল সামান্য পরিমাণে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিলে বড়াটা অনেক ক্রিস্পি হয় আর খেতে অনেক মজা লাগে। আমাদের বড়ার জন্য দেখুন ডোটা কিন্তু একদম রেডি, এখন শুধু ভাজার পালা। আর এখানে রয়েছে ডিম সিদ্ধ আর আলু। আজকে চপের মধ্যে থাকবে আলুর চপ, ডিমের চপ, বেগুনের চপ আর থাকছে বড়া। তো আম্মু এখানে এখন ডিমের চপটা ভালোভাবে রেডি করে নিচ্ছে। আগে সব ভালোভাবে রেডি করে নিচ্ছে আর তারপরে শুধু এক এক করে সব ভেজে ফেলবে। তো আম্মু একটা ডিম কেটে 4টা ভাগ করেছিল আর এই 4টা ভাগ করেই এখন 4টা ডিমের চপ বানাচ্ছে। ডিম সিদ্ধ আর আলু ভর্তা দিয়ে এভাবে ডিমের চপগুলো রেডি করে নিল। এখন রেডি করছে বেসনটা। আলুর চপ, বেগুনের চপ আর ডিমের চপের জন্য আম্মু এখানে পরিমাণ মতন বেসন দিয়ে এখন এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। বেসন গোলাটা তো খুবই সহজ, কম বেশি আমরা সবাই পারি। সবকিছু একসাথে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছে পানি, একটু করে পানি দিচ্ছে আর বেটারটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছে। বেসনের ডোটা রেডি করে নিয়েছে, এখন গরম তেলের মধ্যে এক এক করে বড়াগুলো সব ছেড়ে দিচ্ছে। সবগুলো একটা একটা করে দেওয়ার পর এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিবে। আর এভাবেই অল্প আছে সবগুলো বড়া আম্মু খুব সুন্দর করে ভেজে নিল। আর আমি একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে সুন্দর করে বড়াগুলো উঠিয়ে দিলাম। গরম তেলে ভাজা গরম গরম বড়াগুলো আমি উঠিয়ে নিলাম। আর এখন সময় আলুর চপগুলো ভেজে নেওয়ার। একটা করে আলু চপ আম্মু বেসনের ডোটাতে ডুবিয়ে তারপরে সাথে সাথে তেলে দিয়ে দিচ্ছে। আর এভাবেই প্রতিটা আলুর চপ তেলের মধ্যে দিয়ে গরম তেলে সুন্দর করে আলুর চপগুলোকে ভেজে উঠিয়ে নিল। সবকিছু গরম গরম, একটু পরে ইফতারের সময় হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আম্মু কাজগুলো করছে আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, সাথে আম্মুকে হেল্প করার চেষ্টা করছি। গরম গরম আলুর চপগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর আম্মু এখন গরম তেলে ডিমের চপগুলোকেও ভেজে নিবে। ডিমের চপগুলোও আলুর চপের মতন ভেজে নিতে হবে। ডিমগুলোকে তো আগে আলু ভর্তা দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছিল। গরম তেলে দেওয়ার আগে বেসনের মধ্যে ডুবিয়ে তারপরে দিয়ে দিল। আর এভাবেই প্রত্যেকটা ডিমের চপ আম্মু গরম গরম সুন্দর ভেজে উঠিয়ে নিল। রমজান মাসে ভাজা পোড়ার দায়িত্বটা তো আমারই থাকে, কিন্তু আজকে যেহেতু প্রথম রমজান তাই আম্মুই সব ভাজা পোড়া করছে। কাল থেকে আমি করব। আপনাদের বাড়িতে কে ভাজা পোড়াটা করে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবচেয়ে বেশি কোন ভাজা পোড়া পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের সব ভাজা পোড়াগুলো রেডি। আর
ইফতারের সময় হয়ে গিয়েছে, তাই আমি প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ইফতারের জন্য রেডি হয়ে গিয়েছি। তো প্রথম রমজানে আমাদের বাড়িতে এইটুকু ইফতারের আয়োজন করা হয়েছিল। আলহামদুলিল্লাহ প্রথম রমজান তো অনেক ভালো কাটলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।